আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওর বিষয়টা হলো একটু ইম্পর্ট্যান্ট, যে ট্রেডিং করে কি টাকা উপার্জন করা যায় নাকি ট্রেডিং করে শুধু অর্থ নষ্ট করা যায়। দেখেন, ট্রেডিং করতে হলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো আমাদের জানতে হবে। একটা কাজ করার আগে সেই বিষয়ে প্রপার নলেজ অর্জন করা, সেই বিষয়ে সমস্ত রুলস রেগুলেশন মানার পরে একজন মানুষ দক্ষ হয়ে ওঠে। তাই আমাদেরকে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে হবে, সেটা কোনো না কোনো মাধ্যমে জানতে হবে। তো আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো, তাই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, ট্রেডিংয়ের প্রথম যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আরও ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। যেমন চার্ট কিভাবে পড়তে হয়, চার্ট কিভাবে বিশ্লেষণ করতে হয়, এর জন্য কোন কোন বিষয় শিখতে হবে সেগুলো। তো আজকের যে ইম্পর্ট্যান্ট চারটা রুলস আপনাদেরকে আমি জানাবো, যে চারটা রুলস, এই চারটা রুলস যদি আপনি ফলো করেন বা মানেন, তাইলে কি হবে, আপনি একদম প্রফেশনাল এবং অ্যাডভান্স লেভেলে যাইতে আপনার কোনো বাধা থাকবে না। এটা চারটা মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস। যে মোস্ট ইম্পর্ট্যান্ট রুলসের মধ্যে আছে কি কি? নাম্বার ওয়ান, এটা হলো সঠিক যাচাইকরণ জ্ঞান, যেটার আমরা অ্যানালাইসিস বলি বা প্রাইস অ্যাকশন ধরা বা চার্ট রিডিং বলি, ঠিক আছে? এটাকে বলে সঠিক যাচাইকরণ জ্ঞান। এই যাচাইকরণ জ্ঞানের জন্য আপনার কি কি লাগবে সে বিষয়ে আমার ইয়াতে ভিডিও আছে, ওইগুলো আপনি দেখতে পারেন চাইলে। এই যাচাইকরণ জ্ঞানটা হলো সর্বপ্রথম কেন, আপনি যদি পণ্য কেনার আগে সেটার দাম নির্ণয় করতে না পারেন, এবং কোন দামে আপনার কেনা উচিত, কোন দামে বিক্রি করা উচিত, এগুলো নির্ণয় করতে না পারলে ট্রেডিংয়ে আপনি কিছুই করতে পারবেন না। কারণ ট্রেডিং মানে বাণিজ্য, এখানে কেনা বেচাই সব কিছু। এই বিষয়টা আপনার মাথায় আসার পরে আপনার শিখতে হবে পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টমেন্ট। এবার ইনভেস্টমেন্ট আবার কিভাবে শিখে, ইনভেস্টমেন্টে শেখার বিষয় আছে। ইনভেস্টমেন্টে কি শেখার বিষয় আছে, সেটা হলো এমন যে আপনার যদি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে আপনার কি করতে হবে, সর্বপ্রথম বুঝতে হবে যে দাম নির্ণয় করা, সেটা আপনি যাচাইকরণ জ্ঞান অ্যানালাইসিস কিভাবে করে শিখলেন। এরপরে আপনি কত পরিমাণ প্রফিট করবেন এবং কোন স্টক নিয়ে কাজ করবেন, এইটার নিরীক্ষণ আপনার এই ইনভেস্টমেন্টের উপরে। যে ধরেন আপনার একটা পণ্যের দাম আছে, এই যে বিটকয়েনের আজকে বাজার মূল্য 1 কোটি টাকা সামথিং, মানে 80,000 বা 83,000 ডলার। আপনি যদি বিটকয়েন নিয়ে কাজ করতে চান তাহলে আপনার কিন্তু অ্যারেঞ্জ করতে হবে কি 80,000 83,000 ডলারের কাছাকাছি, হ্যাঁ। আর ছোট বা এক্সআরপি নিয়ে কাজ করতে হলে $2-2.5 এক একটা দাম। তো এই যে ইনভেস্টমেন্টের পরিমাণটা, এটা আপনার যাচাই বাছাই করুন, এবং এটার হ্যান্ডেলিং করার একটা বিষয় আছে, যে লট কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং ক্রয়ের যে সিস্টেমগুলো, এগুলো ইনভেস্টমেন্টের মধ্যে থাকে। ইনভেস্টমেন্টকে আপনি সঠিকভাবে হ্যান্ডেল করতে পারলে কি হবে, তাইলে আপনি লস রিকভার করতে পারবেন তাড়াতাড়ি এবং লস থেকে বাঁচতে পারবেন। এরপরে আসে আবেগ ও লোভ নিয়ন্ত্রণ। যে আবেগ ও লোভ নিয়ন্ত্রণ কেমনে করব, দেখেন আমরা অনেকে ইমোশনাল, যে বলি মাইন্ডসেট সাইকোলজি, এইগুলা, এই মাইন্ডসেট সাইকোলজি আপনার কখন কন্ট্রোল হবে বলেন তো? যখন আপনি এটাও পারবেন ভালো, যে চার্ট ভালো রিড করতে পারবেন, চার্টের আসল বিষয়গুলো বুঝতে পারবেন, পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টমেন্ট যখন আপনি কন্ট্রোল করতে পারবেন ইনভেস্টমেন্টকে, তখন আপনার আবেগ কন্ট্রোলে থাকবেই থাকবে। আর লোভ নিয়ন্ত্রণ মানে এমন যে আপনি $100 নিয়ে আয় করতে চান দৈনিক $100, সেটা হবে না। 100-তে 2%, দ্যাটস মিন 2। এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে যে আমার কাছে 100 আছে, আমি আজকে অনলি 2 আর্ন করব। এইভাবে নিয়ম রাখতে হবে। দেখেন, 100-এ 2, যখন আপনি স্কিলফুল হবেন, প্রফেশনাল হবেন, তখন এই 2 ইনক্রিজ হয়ে 10 হয়ে যাবে। ওটা আস্তে আস্তে। সো লোভটাকে কন্ট্রোল করতে হবে। আর আবেগ কন্ট্রোল করতে হলে আপনার কি করতে হবে, শর্ট টাইম ফ্রেম যেমন 1-3-5, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। 1-3-5 এগুলোর অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড ক্যান্ডেল স্টিক্সের আসল ব্যবহার শিখতে হবে, যেগুলো দেখে আপনারা মনে করেন যে ক্যান্ডেল বাই ক্যান্ডেল। ধরেন আমি বলি, আপনি মার্কেটে আছেন ধরেন 10 মিনিট, হ্যাঁ, আপনি 10 মিনিট আছেন, 10 মিনিটে 10টা ক্যান্ডেল দেখে 10টাই ট্রেড করলেন, আপনি 100% এই মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না। ভাগ্য গুণে 2-4 দিন টিকলেও এরপরে আপনার যাইতে হবে শেষ হয়ে। তাই আবেগ ও লোভ নিয়ন্ত্রণ করতে হলে, মানে এখানে আমি সাজাইছি এমনভাবে যে 1 শিখলে 2 আপনার কাছে সহজ মনে হবে, 2 শিখলে 3 আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, আর যদি 3 বুঝেন তাহলে 4 আপনার নিয়ন্ত্রণে আসবে। যে 4 নাম্বার কি,
বিশ্লেষণ ও প্রতিদিন শিক্ষা। আপনি বিশ্লেষণটা কি, ধরেন আপনার একটা সময় ঠিক করতে হবে। হ্যাঁ, আপনার একটা সময় ঠিক করতে হবে যে আমি বাজারে আসছি, আমি 4-5 ঘন্টা বাজারে থাকবো, এরপর একটা ট্রেড নিব। এটারে আপনার নিরীক্ষণ করে আসতে হবে, একদম প্রপার বিশ্লেষণ করে তারপরে একটা ট্রেড করতে হবে। আর দেখেন ওভার ট্রেডিংটা, এগুলো আমরা বুঝি না দেখে, এই আবেগ ও লোভ নিয়ন্ত্রণ হয় না দেখে করি। তো আবেগ ও লোভ নিয়ন্ত্রণ হয়ে গেলে ওভার ট্রেডিং নিয়ন্ত্রণ হয়ে যাবে। এরপরে বিশ্লেষণ করে একটা ভালো ট্রেড নিলেন। ধরেন প্রতিদিন শিক্ষাটা কি? প্রতিদিন শিক্ষাটা এমন যে আপনি আজকে মনে করেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, যে যে টাইম ফ্রেমে এই কাজটা করছেন, ঠিক আছে, ট্রেডটা নিছেন, ধরেন লাভ হয়েছে, লস হয়েছে, দ্যাটস ডাজেন্ট ম্যাটার। আপনার কি করতে হবে, লাভ বা লস কেন হইল, এবং আপনি যে টার্গেট প্রাইস, ট্রিগার প্রাইস এবং স্টপ লস ইউজ করলেন সেগুলো সঠিকভাবে কাজ করলো কিনা, আপনার ট্রেডে ঢোকার পর বাজার কি রিভার্স করলো কিনা, কোন দিকে গেল এবং সঠিকভাবে কাজ করলো কিনা, এটা আপনার ফাইন্ড আউট করতে হবে। যদি লস হয় তাইলেও ফাইন্ড আউট করতে হবে, লাভ হইলেও ফাইন্ড আউট করতে হবে যে এখানে কোন কোন বিষয়গুলো কাজ করছে এবং কোন কোন বিষয়গুলো কাজ করেনি। এগুলো শেখার পরে আপনি দেখবেন আপনার মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যেমন এই যে দেখেন 15 মিনিটের ক্যান্ডেল, আপনি যদি দেখেন একটা ক্যান্ডেল হইতে 15 মিনিট সময় লাগে, দ্যাটস মিন আপনি 15 মিনিট একদম ধৈর্য সহকারে দেখতে পারবেন। এভাবে করে আসলে, আর রিয়েল ট্রেডিং যেমন ফরেক্স অথবা ক্রিপ্টো, এগুলোতে কাজ করলে আপনি 100% প্রফিট করতে পারবেন। তাই আজকের ভিডিওর বিষয়টা হলো এরকমই যে যদি শিক্ষা অর্জন করেন তাহলে এখান থেকে টাকা অর্জন করা যায়, মানে উপার্জন করা যায়। ভালো থাকেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।